উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। সরস্বতী পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা। আমি কিন্তু আজকে আবারও চলে আসলাম উত্তর কলকাতার কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে সরস্বতী পুজোর আগের মুহূর্তে কীভাবে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আর কতটা প্রস্তুত কুমোরটুলি এই মুহূর্তে, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি যেহেতু বাগবাজারের দিক থেকে আসলাম, এদিকটা পড়ছে বাগবাজার। বাগবাজার থেকে কুমোরটুলি ঢোকা মাত্রই এখানে একটা দারুণ মা সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 10 থেকে 12 ফুটের কাছাকাছি, আর মা এখানে বীণা বাজাচ্ছেন। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, অনেকটা টালা প্রত্যয়ের যে ঠাকুরটা আমরা দেখেছিলাম সেরকম প্যাটার্নেই করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই পাশে মায়ের বাহন হাঁস রয়েছেন, দেখো একবার দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। বাগবাজারের দিক থেকে যখন আসছিলাম একটা বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম শিল্পী নিতাই পাল লেনের ঠিক সামনে। আর রাস্তার ওপরে এখানে দারুণ দারুণ থিমের মধ্যে মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, দেখতেই পারছো তোমরা। দাদারা কিন্তু কাজ করছেন পুরো জোর কদমে। কিছু কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, আর কিছু কিছু ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ সবে সবে করা হয়েছে। আর মাঝামাঝি বড় বড় একটা ঠাকুর রয়েছে, তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি। ঠাকুরের যে স্টাইলটা দারুণ লাগছে, আর দেখো একবার জাস্ট অসাধারণ। এইদিকে ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। মাঝামাঝি বরাবর তোমাদের একটা ঠাকুর আমি দেখালাম, দেখতেই পারছো। বিচুলি বাঁধনের পর যে মুহূর্তটা মানে তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা এখানের মধ্যে ডিজাইনের মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, আর ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখানের মধ্যে আরও একটা প্রতিমা তোমাদেরকে দেখাই, দেখো এখানে মা কিন্তু এখানে মানে ঘোমটা দিয়ে বসে রয়েছেন, বেশ দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। মোটামুটি তোমাদের এই দিকটা আমি দেখালাম, তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানের মধ্যে আরও অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছেন। আমি যদি এই দিকটার দিকে যাই, কুমোরটুলি আস্তে আস্তে করে সেজে উঠছে মা সরস্বতী প্রতিমায়। সর্বপ্রথম আমি চলে আসলাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের ঠিক সামনে। এখানে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা বড় মা সরস্বতী প্রতিমা রয়েছে। এই ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 10 থেকে 12 ফুট মতন হবে। মা এখানে বসে রয়েছে, সবে সবে বিচুলির কাজটা করা হয়েছে, দেখো একবার দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন তোমাদেরকে দেখালাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স, তারপরে আমি চলে আসলাম বিক্রম শিল্প কুঠিরের ঠিক সামনে। আর বাইরের দিকে একটা মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি, সবে সবে বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। আর যদি ভেতরের অংশটা তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো এখানে কাজ চলছে পুরো জোর কদমে। কিছুদিন আগে যখন আমি এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে কাজ মানে দিন যত কাছে আসবে কাজ কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পারছো দারুণ লাগছে, মানে তত তাড়াতাড়ি কিন্তু কাজ এখানে হয়ে যাচ্ছে। দেখো একবার মাটির কাজ কিন্তু পুরো কমপ্লিট করা হয়ে গেছে, আর দেখতে দারুণ লাগছে। শুধুমাত্র চালচিত্রের কাজ আর মাঝে বসে রয়েছে, কাজ এখনো বাকি রয়েছে। মোটামুটি কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বিক্রম শিল্প কুঠিরের এই ঘরটি তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম বিক্রম শিল্প কুঠিরের এই দিকটার মধ্যে। এদিকে যেমন মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর এদিকের ঠাকুরগুলোর এখনো পর্যন্ত মাটির কাজ করা হচ্ছে, তোমরা দেখতেই পারছো। সবে সবে মানে কাজ করা হচ্ছে, আর অল্প কিছু দিনের অপেক্ষা, তার মধ্যে কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে যাবে। পুরো লাইন বাই লাইন ঠাকুর রয়েছে, দেখো একবার দারুণ লাগছে দেখতে। বিক্রম শিল্প কুঠিরের পর আমি চলে আসলাম অয়ন দত্ত শিল্পালয়ের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো এখানেও কিছু মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। এখানে একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, সবে সবে বিচুলি বাঁধনের কাজ করা হচ্ছে, আর ভেতরের দিকের ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশের মধ্যেও ডিজাইনের অনেক মাতৃ প্রতিমা রয়েছে, সবে সবে মাটির কাজ করা হয়েছে, এখনো মায়ের মুখমণ্ডল কিন্তু লাগানো হয়নি। অয়ন দত্ত স্টুডিও তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে আরও একটা স্টুডিও রয়েছে, তোমরা দেখতেই পারছো। এখানের মধ্যেও কিন্তু দারুণ দারুণ মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাই। স্টুডিওর ভেতরে যেহেতু কাজ চলছে, ঢোকা একদমই বারণ রয়েছে, তাই জন্য আমরা ঢুকছি না। আমরা বাইরে দিয়ে যত সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো ঠাকুরের কাজ এখানে মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে।
তারপরে আমি চলে আসলাম কৃষ্ণা স্টুডিওর হরিপদ পাল অ্যান্ড সন্স। দেখতেই পারছো মাঝামাঝি বড় বড় একটা ঠাকুর রয়েছে, সবেমাত্র বিচুলি কাজ করা হয়েছে। আর ভেতরের দিকে কিন্তু লাইন বাই লাইন অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে বিনা হাতে নিয়ে বসে। লাইন বাই লাইন ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, যেহেতু তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল, ডেকোরেটেড বাই রুদ্র পাল। আর এখানে ফোন নাম্বার তাদের দেওয়া রয়েছে। যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাই, দেখতেই পারছো এখানে সাবেকি আনার মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। আর এই ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে এইগুলির মধ্যে যেমন ঠাকুর রয়েছে, এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এদিকের মধ্যেও আরও অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার, মানে মাতৃ প্রতিমার কাজ প্রায় কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, রঙের কাজ ধরা বাকি রয়েছে, মানে মোটামুটি অংশে 60% মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। যেমন শ্রীকৃষ্ণ পাল রয়েছে আর ডেকোরেটেড বাই রুদ্র পাল। এখানে যেমন রয়েছে ডেকোরেটেড বাই, মানে এখানে রয়েছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও। আর এই স্টুডিওতে তোমাদেরকে দেখেছিলাম দুর্গা ঠাকুর, মানে কত বিশাল বিশাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতী প্রতিমা। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই স্টুডিওর মাঝামাঝি অংশে একটা ঠাকুর রয়েছে, দেখো একবার মা এখানে বসে রয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এদিকে স্টুডিওগুলো তোমাদের কিছু কিছু দেখালাম, তারপর আমি চলে আসলাম কাঞ্চিপালের স্টুডিওর ঠিক আগে। তোমরা দেখতেই পারছো এখানের মধ্যেও কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে, যেমন মা সরস্বতী প্রতিমাগুলো যদি তোমাদেরকে দেখায় নিচের অংশে, দেখো বন্ধুরা ছোটোর মধ্যে দারুণ দারুণ ডিজাইন করেছে। আর বড়োর মধ্যে এই একটা রয়েছে মিডিয়াম সাইজের, তারপর রয়েছে আরও একটা ঠাকুর। দেখো বন্ধুরা, দাদারা কিন্তু এখানে কাজ করছেন পুরো জোর কদম। বন্ধুরা, কাঞ্চিপালের স্টুডিওর বাইরে দুটো বড় সরস্বতী এবং নিচের ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাবো এই পাশটার দিকে। এদিকে স্টুডিওগুলো কভার করাই হয় না, আজকে ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতেই পারছো এখানে এর মধ্যে রাস্তার ওপর এখানে লাইন বাই লাইন অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। আর মাটির কাজ যেহেতু করা হয়ে গেছে, শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। দেখো একবার, দারুণ লাগছে কিন্তু দেখতে। এইদিকে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে আসলাম কাঞ্চিপালের স্টুডিওর ঠিক বাইরে। যদি তোমাদেরকে একবার দেখাই, এখানে বড় বড় একটা দারুণ ঠাকুর রয়েছে, আর ভেতর দিয়ে কিন্তু ঠাকুরের কাজ করা হচ্ছে। কাঞ্চিপালের স্টুডিওটা তোমাদেরকে দেখালাম, এই দিকটা একটু পরে যাচ্ছি। তার আগে তোমাদেরকে এই পাশের স্টুডিওগুলো একটু দেখিয়ে নিই, মানে এই দিকগুলো কভারই করা হয় না। এখানেও যেমন একটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি, বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর যদি একটু এদিকে যাই, তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে একটা দারুণ মানে ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছেন। আর তার আগে দুটো আরও মাতৃ প্রতিমা রয়েছে, সবে সবে বিচুলির পর মাটির কাজ করা হয়েছে, পদ্ম ফুলের উপর বসে রয়েছে মা। আর পিছনের দিকে আরও একটা ঠাকুর রয়েছে। দেখো বন্ধুরা, এখানে প্লাস্টিকটা রয়েছে বলে তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। মা মিনময়ী শিল্পালয়ের ঠিক বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো একবার, দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। বাইরের দিকে যেমন একটা দারুণ মাতৃ প্রতিমা রয়েছে, ভেতরের দিকেও কিন্তু আরও দারুণ দারুণ মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে। তোমরা দেখো যদি মাতৃ প্রতিমার চালচিত্রটা মানে নিখুঁতভাবে করা হয়েছে। স্টুডিও দেখানোর পর আমি কিন্তু চলে আসলাম শিল্পী সনাতন রুদ্র পাল এবং রাখাল পালের যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে একই স্টুডিওর মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। ভেতরের দিকে কিন্তু ঠাকুরের তৈরি হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজ হয়ে গেছে। দেখো একবার, মানে কতটা ফাস্ট কাজ হচ্ছে। আর এদিকের মধ্যে কিছু মা সরস্বতী প্রতিমা রয়েছেন, শুধুমাত্র বিচুলির পর প্লাইমার লাগানোর মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে প্লাইমার লাগানো হয়ে গেছে। আর যদি তোমাদেরকে ভেতরের অংশটা দেখাই, দেখো একবার, মানে এখানে কিছু ঠাকুর কিন্তু রাখাল পালের রয়েছে, আর কিছু কিছু ঠাকুর এখানে মোহনবাসী রুদ্রপালের রয়েছে। দেখো একবার, মানে কাজ পুরো মানে অনেক মানে ফাস্ট কিন্তু এগেছে কুমোরটুলির মধ্যে। চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক বাইরে। আর দেখো একবার, কাজ কিন্তু মোটামুটি অনেকটা অংশেই এগিয়ে গেছে। যদি তোমাদেরকে এদিকটা দেখাই, দারুণ মাতৃ প্রতিমা রয়েছে, অনেকটাই কাজ কিন্তু এখানে এগিয়ে গেছেন। আর ভেতরের দিকেও আরো অনেক ঠাকুর রয়েছে। তোমাদেরকে দেখালাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানের মধ্যেও কিছু মানে দারুণভাবে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। চালচিত্রগুলো দেখো একবার, চালচিত্রের কাজগুলো পুরো নিখুঁতভাবে করা হয়েছে। ওপরে একটা ভাগ, নিচে তার নিচে তার নিচে, আর এখানে মা বসে রয়েছেন আর দুটো হাঁস রয়েছেন। দেখো একবার, বিনা হাতে নিয়ে দারুণ লাগছে। আর এই পাশে যদি চালচিত্রটা তোমরা একবার দেখো, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। ওপরের দিকে হাঁস রয়েছে আর নিচের দিকে মা সরস্বতী রয়েছে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। বাইরের দিকে কিছু ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব
ভাস্কর গোপালেশ্বর স্ট্রিটের ঠিক এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, একদম লাইন বরাবর দারুণ দারুণ ঠাকুর কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখাবো। প্রথমে এই ঠাকুরগুলো দিয়ে শুরু করব। আগের দিন যখন এসেছিলাম শুধুমাত্র বিচুলির কাজ করা হয়েছিল, আর এখন দেখো কাজ তোমাদের সামনে, মানে কত ফাস্ট কাজ হচ্ছে। বন্ধুরা মোটামুটি তোমাদের এই ঠাকুরগুলো আমি দেখালাম, আস্তে আস্তে করে চলে যাব এই পাশটার দিকে। এখানে কিছু ঠাকুর কিন্তু সবে সবে তৈরি করা হয়েছে, বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে, আর নিচের দিকে মিডিয়াম সাইজের কিছু ঠাকুর রয়েছে, ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো। আর এই পাশের মধ্যেও দারুণ দারুণ ঠাকুর রয়েছে। এই গলির দিকে কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে। এই গলির যত সামনের দিকে যাচ্ছি এখানে একটা দারুণ মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাতে পারছি টানা চোখের মধ্যে। দুটো ঠাকুর তোমাদেরকে আমি যেমন দেখেছি টানা চোখের মধ্যে, এখানে একটা ঠাকুর থেকে তোমাদেরকে দেখাতে পারছি টানা চোখের মধ্যে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। এটা তোমাদের একটু আগেই বললাম, এই গলির মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠছেন। দেখো একবার চারিদিকে ছোট বড় নানান রকম মাতৃ প্রতিমা রয়েছে। একটু আগে তোমাদেরকে দেখালাম মা মিনময়ী, আমি আবারও কিন্তু চলে আসলাম মা মিনময়ীর ঠিক সামনে। আর মানে এনার হলো এই একটা স্টুডিও, আর এই ঠাকুরগুলো আমি আগের দিন দেখছিলাম মাটির কাজ সবাই করা হচ্ছিল। আর এখন দেখো বন্ধুরা, যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই, দেখো পুরো নতুন ধরনের, মানে আমরা যে কলা গাছের পাতা যেমনটা দেখি পুরো নতুন স্টাইলের মতো সেরকম কিন্তু করা হয়েছে। মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, শুধুমাত্র মুখমণ্ডলটা লাগানো এখনো হয়নি। দেখো ডিজাইনগুলো দেখো, পুরো দারুণ দারুণ ডিজাইন। টুলিতে 2025-এর সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কেমন কী চলছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো ঠাকুরের দাম কেমন কি। ঠাকুরের দামগুলো একটাই কারণে জিজ্ঞেস করা হয় না, ওনারা কাজে ব্যস্ত থাকেন, আর তার মধ্যে জিজ্ঞেস করলে যদি তাদের কোনো প্রবলেম হয় সেই জন্য আর জিজ্ঞেস করা হয় না। বাট স্পেসিফিক যে স্টুডিওগুলোতে আমি কভার করতে যাই, যেমন প্রশান্ত পাল, স্বপন রুদ্রপাল, আরও আদার্স যে স্টুডিওগুলো হয় সেই স্টুডিওগুলোর মধ্যে যখন কভার করতে যাই তখন তোমাদেরকে দামটা আমি বলে দিই। আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।